তো আপনার ইউটিউব চ্যানেলের নামটা আপনার যখন ইচ্ছা যখন খুশি তখনই চেঞ্জ করতে পারবেন, কোন ধরনের প্রবলেম হবে না। বাট সবার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। এখানে দেখুন, আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। এখন আপনি প্রোফাইল আইকনে আসবেন, দেন এখানে চ্যানেলের উপরে আসবেন। এখন এখানে পেন্সিল আইকন থাকবে, পেন্সিল আইকনের উপরে ক্লিক করবেন। এখন এখানে দেখুন নেমের অপশন রয়েছে, এটার উপরে যখন ক্লিক করবেন এখানে একটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টোয়াইস ইন 14 ডেজ। মানে এখানে বলছে আপনার নামটাকে আপনি 14 ডেজের মধ্যে দুইবারে শুধুমাত্র চেঞ্জ করার সুযোগ পাবেন। যদি আপনি মনে করেন আপনার নামটাকে আপনি বারবার রেগুলার ডেলি চেঞ্জ করতে পারবেন, তাহলে সেটা পসিবল না। আপনার 14 দিনের মধ্যে দুইবারে শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো এটা আপনাকে জানতে হবে আগে থেকেই। এখন দেখুন, আমি যেভাবে দেখিয়েছি এইভাবে আপনি চাইলে নামটাকে এখান থেকেও চেঞ্জ করতে পারেন। বাট এখান থেকে চেঞ্জ করলে অনেকেরই কোশ্চেন থাকে যে নতুন নামটা রাখা হয় সে নতুন নামে যদি কেউ সার্চ করে ইউটিউবে গিয়ে, তাহলে সে পুরানো যে নাম সে নামেই আসে, নতুন নামে কিন্তু চ্যানেলটা শো করে না। তো আমি দেখাচ্ছি কেন শো করে না, কারণ একটা সেটিংস করতে হয়, সেটাকে আমি দেখাবো এই ভিডিওতে। তো আমি এখন আপনাকে দেখাচ্ছি কীভাবে চ্যানেলের নামটাকে চেঞ্জও করবেন এবং কোন সেটিংসটা করবেন যাতে করে আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কে খুব তাড়াতাড়ি মানে একদিনের মধ্যেই চলে আসে, ঠিক আছে? তো এর জন্য আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। এখন দেখুন, এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার যে চ্যানেলের জিমেল আইডি থাকবে, জিমেল আইডি এখানে অ্যাড করে নেবেন ক্রোম ব্রাউজারে। অ্যাড করা হয়ে গেলে সার্চ বারে এখানে studio.youtube.com লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে? সার্চ করার পর এখানে আপনার চ্যানেলের জিমেল আইডি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এখানে ক্রোম ব্রাউজারের মধ্যে। এখন দেখুন, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি একটু জুম করে। সবার নিচে রয়েছে এখানে অডিও সেকশন, এর উপরেই রয়েছে এখানে কাস্টমাইজেশন, চ্যানেল কাস্টমাইজেশনের সেকশন। তো চ্যানেল কাস্টমাইজেশনের উপরে ক্লিক করে দেবেন। এখন এখানে তিনটে অপশন রয়েছে চ্যানেল কাস্টমাইজেশনের মধ্যে, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। তো থার্ড অপশন বেসিক ইনফোর উপরে জাস্ট ক্লিক করে দেবেন। এখন এখানে দেখুন সব কিছু শো করছে। এখান থেকে আপনি চাইলে চ্যানেল হ্যান্ডেল সব কিছু চেঞ্জ করতে পারেন। চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য জাস্ট এখানে নেমের উপরে ক্লিক করবেন। এখন এখানে দেখুন ট্যাগ টিপস রয়েছে চ্যানেলের নাম, আমি এটাকে চেঞ্জ করে কি রাখবো, ট্যাগ টিপ লিখে দিচ্ছি, ঠিক আছে? ট্যাগ টিপ লিখে দিচ্ছি, চেঞ্জ হয়ে গেছে নামটা, এসটা আমরা লিখছি না। এরপর দেখুন আপনি চাইলে হ্যান্ডেলও চেঞ্জ করতে পারেন। নিচে দেখুন এখানে হ্যান্ডেলের অপশন রয়েছে, এখানে ক্লিক করে এখানে ট্যাগ টিপস 1 2 3 4 5 রয়েছে। তো এখন ট্যাগ টিপস 1 2 3 4 5 এটা কিন্তু অ্যাভেলেবেল নেই ইউটিউবার, এখানে আছে, সে কারণে আমি এটাকে ইউজ করতে পারছি। আপনার যে নাম থাকবে চ্যানেলে সেই নামে যদি অন্য কোনো ইউআরএল অলরেডি থাকে হ্যান্ডেল ইউটিউবে, তাহলে সেটা রাখতে পারবেন না, ইউনিক রাখতে হবে। ইউনিক রাখার জন্য আপনি চাইলে যেটা নাম থাকবে নামের শেষে 1 2 3 4 যে কোনো একটা দিয়ে ট্রাই করতে পারেন, অ্যাভেলেবেল থাকবে অবশ্যই, ঠিক আছে? সব কিছু এখানে করার পর উপরে এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন। এখন পাবলিশ হয়ে গেছে। বাট এখন যে সেটিংসটা আপনাকে বলছি সেটা অবশ্যই করতে হবে, না হলে আপনার চ্যানেলটা কিন্তু কখনোই সার্চে আসবে না, ওই পুরনো নামেই আসবে, নতুন নামে কিন্তু কখনো আসবে না। তো এর জন্য দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, এখানে লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনের নিচে একটা সেটিংসের আইকন রয়েছে, এই সেটিংস আইকনে আপনি ক্লিক করে দেবেন। এরপর এখানে প্রথমেই থাকবে জেনারেলের অপশন, সেকেন্ড অপশন থাকবে চ্যানেলের অপশন। তো চ্যানেলের উপরে আসবেন। এখন দেখুন এখানে একটা বক্স শো করছে কিওয়ার্ডস লিখে। এই কিওয়ার্ডসের মধ্যে আপনাকে যে নতুন নামটা আপনি রাখবেন সেটার নামটা লিখতে হবে। তো এখানে আগের নামটা রয়েছে আমার এখানে ট্যাগ টিপস। তো ট্যাগ টিপস লেখার পর কমা লাগিয়ে এখন যে নামটা আপনি চেঞ্জ করে নিয়েছেন সেই নতুন নামটা এখানে লিখবেন। তো আমি এখানে ট্যাগ টিপ ও লিখে দেবো। দেন সব কিছু করার পর দেখুন এখানে সেভ বাটনটা মানে সেভের যে অপশন সেটা কিন্তু হাইলাইট হচ্ছে না। তো এর জন্য আপনি যে কোনো জায়গায় জাস্ট আঙ্গুল দিয়ে প্রেস করে দেবেন। তো সেভ বাটনটা দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে গেছে। এখন নিচে সেভ বাটনে ক্লিক করে দেবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে, মানে এখন পাবলিশ হয়ে যাবে। একদিন অপেক্ষা করবেন, নেক্সট ডেটে অবশ্যই যে কেউ যদি সার্চ করে ইউটিউবে গিয়ে এই নামটা নতুন নামটা অবশ্যই খুঁজে পাবে। দেখুন একটা নতুন নাম রাখার আগে আপনাকে কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে, যে পয়েন্টগুলো আমি একটা ভিডিওতে অলরেডি ডিসকাস করে দিয়েছি। এখানে যে ভিডিওটা আসছে এই ভিডিওতে ক্লিক করে আপনি জানতে পারেন যে একটা চ্যানেলের নাম রাখার আগে কোন কোন পয়েন্টগুলিকে মাথায় রেখে নামটা রাখতে হয়, ঠিক আছে? পয়েন্টগুলো অবশ্যই দেখে নেবেন। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল লাগে, একটা লাইক করে দেবেন। চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে সাপোর্ট অবশ্যই করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।